এই বাজে গুঁড়া মাছ রান্না করে চচ্চড়ি কার কার পছন্দ। এই বাজে রান্না করে খেলে তো গরম গরম ভাতের সাথে সেই হবে। দেখুন কালারটা সেই হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই গুঁড়া মাছ রান্না করব, পুঁটির গুঁড়া মাছ দেশের থেকে পাঠাচ্ছিল আমার আম্মু। এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। আসলে মাছ চচ্চড়ি করে খেলে না খুব মজা লাগে। এই যে আমি যে টমেটো কাঁচামরিচ ফেলে রাখছি, তারপরে পেঁয়াজ, একে আমি আবার হলুদ মরিচ সব দিয়ে দিতেছি। এই যে লবণ, তারপরে এসে হলুদের গুঁড়া পরিমাণ মতো, যে যেমন খাবেন সেই অনুযায়ী মশলা দেবেন। আর এখন আমি এই যে মরিচের গুঁড়া দিয়ে দিছি। আমি যেহেতু কাঁচামরিচ ফেলে দিয়েছি, 1 চামচই দিলাম। এখন আমি তেলটা দিব। এই যে তেলও যে অনুযায়ী খাবেন এই অনুযায়ী দেবেন। আমি যা রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি। সবার রান্না তো একরকম হবে না, বা আমি যে বাজে রান্না করি ওই বাজে আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি ভালো করে এটা মাখিয়ে নেব। গুঁড়া মাছটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে করে জানাবেন। এই দেখেন খুব করে ভালো করে মাখিয়ে এবার আমি পানি দিয়ে দেব। এই যে এখন আমি পানিটা দিয়ে দিব। বেশি দিব না, অল্প করে দিব, চচ্চড়ি যেহেতু চচ্চড়ি করব। দেখুন এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিতেছি। এই দেখুন আমার গুঁড়া মাছটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। এই মাছটা কার কার একটু জানাবেন পছন্দ। আমার কাছে তো গুঁড়া মাছের চচ্চড়ি মজা লাগে, আবার ভালো লাগে গুঁড়া মাছটা। আর দেশি মাছ হইলে তার কোনো কথাই নেই, মাছটা দেশের থেকে আনি না। এখন সামান্য আর একটু ধনিয়া পাতাটা সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলব। দেখুন কালারটা সেই হয়েছে। দেখুন কালারটা হয়েছে। সবাই ভালো থাকবেন, রাখলাম।